আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? তো আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে ক্লাস শুরু করার আগে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। সেটা হচ্ছে দেখেন, আমরা এসএফডি এবং বিএমডি, তার মানে শেয়ার পোস্ট ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্ক আমরা অনেকগুলো করছি। আসলে অঙ্ক আমরা করছি, কিন্তু আমরা কি আসলে অঙ্ক শিখতে পারছি? সেটা কিন্তু বিষয়। কারণ আমি আবারও বলি, অঙ্ক কিন্তু আপনার বইয়ের থেকে 100% মিল কখনোই দিবে না। অঙ্ক আপনার কি করবে? নিয়মে দিবে। আপনাকে কিন্তু কি করতে হবে? নিয়মটা ভালো করে করতে হবে। অঙ্ক যদি আপনি বইয়ের অঙ্ক সব মুখস্থ করলেন, কিন্তু আপনি অঙ্ক বুঝলেন না, আপনি অঙ্ক কিছুই পারবেন না। আপনি একটা অঙ্ক ভালো করে বোঝেন, ইনশাল্লাহ সকল অঙ্ক পারবেন। আর যেহেতু স্যার আমি এখানে রাখছি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, এটা 22 প্রবিধানের বই। আর এটা কিন্তু আমাদের থিওরি অফ স্ট্রাকচার সিভিলের, এটা আছে তো এদের পঞ্চম পর্ব। এবং আরেকটা সাবজেক্ট আছে স্ট্রাকচারাল মেকানিক্স, এটা আছে সিভিলের, এটাও কিন্তু আমাদের তৃতীয় পর্ব। ঠিক আছে, এই সাবজেক্টটা কিন্তু তাদের আছে সিভিলের, মানে তাহলে সিভিলের দুইটা পর্বের এই অঙ্কটা, এটা হলো তৃতীয় পর্বে স্ট্রাকচারাল মেকানিক্স নামে। আর আমাদের মেকানিক্যালের চতুর্থ পর্বে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। আবার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের চতুর্থ পর্বের অ্যাপ্লাইড মেকানিক্স, এবং মেকানিক্যাল ষষ্ঠ পর্বের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, এবং সিভিল পঞ্চম পর্বের থিওরি অফ স্ট্রাকচার। এই সাবজেক্টগুলোতে এই এসএফডি বিএমডি অঙ্ক আছে। ঠিক আছে, তো এই অঙ্কটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা সিভিল ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, এদের জন্য তো অপরিহার্য। ঠিক আছে, তো আমরা এখন অঙ্ক শুরু করতে পারি। তো অঙ্ক শুরু করার আগে আরেকটা কথা যেটা বলি, সেটা হচ্ছে যদি আপনারা এখনও আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সকল ভিডিও পেতে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন, যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো শুরু করি আমরা। তো দেখেন, প্রথমে আমার কি আছে? প্রথমে স্যার এখানে আমাদের একটা ঝুলন্ত বিম দেওয়া আছে। আপনি কী করে বোঝেন ঝুলন্ত বিম? কারণ দেখেন, এই বিমের ওই সাইডের লোডটা কিন্তু দেখেন, এই দুইটা সাপোর্টের ওই পাশে কিন্তু লোড আছে, তার মানে এটা কি বলতে পারি? আমরা ঝুলন্ত বিম বলতে পারি। এই বিমের যেটা মেন প্রবলেম, সেটা হচ্ছে আমাদের প্রথমে স্যার এই যে সমভাবে বিস্তৃত লোড আছে, এই লোডগুলোকে ভেঙে আগে একটা পয়েন্ট লোড তৈরি করতে হবে। আর এটাও সমবিস্তৃত লোড আছে, ওটাকে ভেঙে আগে পয়েন্ট লোড তৈরি করতে হবে। আপনার কোনো অঙ্ক করার আগে প্রথমত কাজ থাকবে, যতগুলো লোড থাকবে ওই লোডগুলোকে আগে পয়েন্ট লোড করা। যদি সমভাবে বিস্তৃত লোড থাকে, সেগুলোকে কি লোড করা? পয়েন্ট লোড করা। পয়েন্ট লোড ছাড়া আপনি কিন্তু কোনোভাবে অঙ্ক করতে পারবেন না। বোঝা গেছে কথা? ওকে। তা দেখেন, এখানে দেওয়া আছে এর দূরত্ব আছে 3 মিটার, আর প্রতি মিটারে লেখা আছে 200 কেজি পার মিটার। তার মানে প্রতি মিটারে লোড আছে কত কেজি? 200 কেজি। প্রতি মিটার লোড কত কেজি? 200 কেজি। ঠিক আছে, তাহলে 200 গুণিতক 3 মানে কত কেজি? 600 কেজি। এই 600 কেজি লোড হবে ঠিক এই যে দূরত্ব যা আছে তার অর্ধেকে, তার মানে এ পাশে 1.5, এ পাশে 1.5। বোঝা গেছে কথা? তখন কিন্তু এই 200 কেজি লোড আর আমার থাকলো না। তার মানে 200 গুণিতক 3 মানে 3 দুগুণ 600 কেজি লোড এখানে হয়ে গেল। এরপর এখানে খেয়াল করেন, এটা তো পয়েন্ট লোড, এটা কিছু করা লাগবে না। এইখানে একই কথা, যে আছে 200, দূরত্ব আছে কত? 4, তাহলে 200 গুণ 2, লোড আছে কত? 200 কেজি, দূরত্ব আছে 2, তাহলে 200 গুণ 2 মানে কত? 400 কেজি। তাহলে 400 কেজি লোড কোথায় হবে? এই দূরত্বের মাঝখানে হবে। ঠিক আছে, এটা কত কেজি? 400 কেজি। দূরত্ব অর্ধেক করে দেন, 2 এর অর্ধেক কত? এই পাশে 1, এ পাশে 1। তাহলে এই 200 কেজি লোড আর থাকলো না। স্যার আমার আর তো কোনো ঝামেলা নেই। ওকে, তাহলে এখন আমরা অঙ্ক করতে পারবো। ঠিক আছে, অঙ্ক করার আগে একটা কথা বলে দেই, যে প্রত্যেক অঙ্কের আগে বলে দেয়, যদি মনে করেন এটা হলো ঘড়ির কাঁটা, এটা হলো দেওয়াল ঘড়ি আমার বাসার, অ্যান্ড যেগুলো ঘড়ি কাঁটার দিকে করবে সেগুলোকে প্লাস বলবো, বিপরীত দিকে করলে সেগুলো কী বলবো? মাইনাস বলবো। তার মানে কোলোকাইজে ঘুরলে মানে ঘড়ি কাঁটার দিকে করলে প্লাস, আর ইন্টু কোলোকাইজে ঘুরলে সেটা হলো আমাদের মাইনাস। ঠিক আছে, ওকে। তো আমরা প্রথমে এইখানে আমরা মোমেন্ট ধরবো। আমরা মোমেন্ট এইখানে ধরতে পারবো আর এইখানে ধরতে পারবো, মানে যে দুইটা আমাদের কী দেওয়া আছে? প্রতিক্রিয়া বল দেওয়া আছে, মানে সাপোর্ট দেওয়া আছে, ওই দিকে আমরা কী ধরতে পারবো? মোমেন্ট ধরতে পারবো। তাছাড়া কিন্তু আমরা মোমেন্ট ধরতে কোনোভাবেই পারবো না। বুঝতে পেরেছেন? তাহলে প্রথম যদি মোমেন্ট যদি এখানে ধরি, সামেশন মোমেন্ট এ সমান 0, অবশ্যই 0 দিতে হবে কিন্তু। এখন তাহলে এইটা যে আমার ঘড়ি কাটার মাঝখান, তাহলে প্রথমে 600 কেজি লোড, এটা ঘড়ি কাটার দিকে করে এটা প্লাস, 500 কেজি ঘড়ি কাটার দিকে করে এটা প্লাস, 400 কেজি এটা ঘড়ি কাটার দিকে করে এটা প্লাস। এবার দেখেন
এই যে আরবিটা আছে, আরবি কিন্তু স্যার এইদিকে ঘুরে, তার মানে এটা কিন্তু আমাদের কি স্যার মাইনাস। বোঝা গেছে? এটা আমাদের কি মাইনাস। আবার ওই 100 কেজি এটা কিন্তু ঘড়ি কাটার দিকে করে, তাহলে ওটাও প্লাস। তার মানে আপনি মনে রাখবেন যে যখন মোমেন্ট এ ধরবেন, মানে এইখানে যদি এই মাথায় যদি কখনো মোমেন্ট ধরা হয়, তাহলে এইখান থেকে এইদিকে যতগুলো লোড থাকে সবগুলো পজিটিভ হয়, শুধুমাত্র এই প্রতিক্রিয়া বল বাদে সবগুলো কি হয় পজিটিভ হয়। তো ঠিক আছে। আর আমরা জানি কি মোমেন্ট সমান সমান বল গুণ দূরত্ব, বল গুণ দূরত্ব। আমার আগের ভিডিও যারা দেখে আসছেন তারা এই জিনিসগুলো তাদের বোঝানো লাগবে না, তারা অলরেডি বুঝে গেছেন। তাহলে এখন দেখুন আমাদের এই প্রথম লোড আছে 600 কেজি, এটা ঘড়ি কাটার দিকে, তাহলে 600 গুণিত দূরত্ব কত মিটার, ওই 600 থেকে মোমেন্ট পর্যন্ত দূরত্ব 1.5 মিটার, দেখছেন 1.5 মিটার, তাহলে 1.5। তাহলে পরের লোড আছে কত 500 কেজি, এটা ঘড়ি কাটার দিকে, তাহলে প্লাস কত 500, এটা 500 থেকে এমন দূরত্ব কত, তো দেখেন এই 1 আর এই 3 টোটাল কত 4, মানে দূরত্ব কিন্তু প্রতিবার বাড়বে কিন্তু, ঠিক আছে। তারপর লোড আছে কত 400 কেজি, এটা কিন্তু ঘড়ি কাটার দিকে, তাহলে প্লাস কত 400 ইন্টু দূরত্ব কত দেখেন 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 1 কত 7, মানে এইখান থেকে এই পর্যন্ত লোড 400 কেজি লোড এখানে, এখান থেকে এই পর্যন্ত লোড দূরত্ব 3 আর 1 4, 4 আর 2 6 আর 1 কত 7। ওকে, তারপরে এই যে আরবি বিপরীত দিকে, তাহলে আমরা মাইনাস আরবি। আর আর কেন, আর মানে প্রতিক্রিয়া বল, মানে নিচের থেকে যেগুলো উপরের দিকে ওঠে তাকে আমরা কি বলি প্রতিক্রিয়া বল বলি। আরবি দূরত্ব কত 2 আর 2 4, 4 আর 1 5, 5 আর 3 কত 8, দূরত্ব কত হলো 8। এরপরে যে লোড আছে 100 কেজি, এটা যদি মোমেন্ট হয় এটা কিন্তু ঘড়ি কাটার দিকে, তাহলে প্লাস কত কেজি 100 গুণ দূরত্ব কত দেখেন এই পর্যন্ত 3 আর 1 4, 2 6 2 8 আর এই 2 10, মানে এখান থেকে টোটাল এই পর্যন্ত টোটাল কত হলো 10 সমান কত 0। বুঝতে পারছেন? এখন আপনি ক্যালকুলেটারে শুধুমাত্র এইটা বাদ বাকি যা যেভাবে আছে ওইভাবে বসাই দেন। আমি ক্যালকুলেটার বসাই, আপনারা একটু আমার সাথে হিসাব করতে পারেন। প্রথম আছে কত 600 গুণিতক 1.5 প্লাস 500 গুণিতক 4 প্লাস আবার প্লাস তারপর কত প্লাস কত 400 গুণিতক কত 7, আমি তো এটা হিসাব করব না, এটা হিসাব করব, প্লাস 100 গুণিতক কত 10, এর মান বেরিয়েছে কত 6700, কত 6700। এখন দেখেন এই যে মাইনাস আরবি সমান উপসে গেলে কত হবে প্লাস আরবি গুণিতক কত 8, তাহলে অতএব 6700-কে আপনি ভাগ দেবেন কত দ্বারা এই 8 অবশ্যই গুণে বসলে ভাগ হবে, এটা কার মান আরবির মান, তাহলে অতএব আরবি সমান তাহলে 6700 ভাগ কত 8 কত 837.5 কেজি, ঠিক আছে 837 কত কেজি 5 কেজি। আমি আজকে এখানে শর্টকাট নিয়ম দেখাবো, কারণ আমাদের আগে যারা একটু বিস্তারিত নিয়ম দেখতে চান তারা আগের ভিডিও দেখে আসবেন, ওখানে শর্টকাট বিস্তারিত 2টা নিয়ম করা আছে, এখানে শর্টকাট করাবো আজকে। তো দেখেন যখন আমরা মোমেন্ট এ ধরলাম তখন মান বেরিয়েছে কত আরবির মান। এখন তাহলে আমাদের আর এর মান বের করতে হবে, তো লিখবেন অতএব আর এ সমান আর এর মান বের করতে গেলে আগে দেখবেন এইখানে টোটাল লোড কত আছে। এই দেখেন যেগুলো আমি গোল দিতেছি সেগুলো কিন্তু এখন লোড না, কিন্তু লোড কিন্তু এই পয়েল লোড কিন্তু আমাদের লোড, তাহলে কত 600 আর 500 কত 1100, 11 4 কত 15 আর কত 1600, টোটাল লোড কত কেজি হলো 1600 কেজি। এই যে লিখবেন স্যার 1600, আর এই যে মাইনাস আরবি যেটা বের করছেন আরবিটা বিয়োগ করে দেবেন, টোটাল লোড যোগ করে ও থেকে আরবিটা বিয়োগ করবেন, টোটাল লোড কত 1600 মাইনাস আরবির মান কত 837 কত 5, ঠিক আছে। তাহলে বিয়োগ 1600 থেকে 837.5 যদি বাদ দেন তাহলে পাবেন 762.5, 762 কত 5 কেজি। বুঝতে পারছেন? তার মানে এই দুইটা মানে আর এ এবং আর মিলে আর এ এবং আরবি মিলে টোটাল যে লোড আছে লোডটা হবে। তো দেখেন এই দুটো যোগ করলে কিন্তু স্যার আমাদের কত হয় 837.5 আর 737.5 টোটাল যোগ করলে কিন্তু স্যার আমার হয় কত 1600। দেখেন লোডগুলো যোগ করলে কিন্তু কত হয় 1600ই হয়, ঠিক আছে। ওকে, এখন তাহলে আমরা কি এসএফডি এবং বিএমডি আমরা নির্ণয় করব। তো এসএফডি এবং বিএমডি নির্ণয় করার জন্য আমাদের কী করতে হয়, যেখান থেকে দাগ টানতে হয়, মানে আপনি যেগুলো ভাঙছেন সেগুলো না, বইতে যেটা দেওয়া থাকবে বা প্রশ্ন যেটা দেওয়া থাকবে শুধু সেই দূরত্ব, মানে যে দূরত্ব দেওয়া থাকবে ওই দূরত্ব থেকে শুধু দাগ টানতে হবে আপনাকে। আপনি আবারও বলি, আপনি যেগুলো এই যে ভেঙে নিয়েছেন এগুলো কিন্তু দাগ টানবেন না কখনো।
এটা কত স্যার এস এফ ডি, এটা হলো 0, এটাও 0। তার মানে এস এফ ডি মানে কি শেয়ার ফোর্স ডায়াগ্রাম, মানে শুরুতেও 0 শেষেও 0, যদি 0 0 মিলে যায় তাহলে অঙ্ক ঠিক, নাইলে অঙ্ক ভুল। ওকে, বোঝা গেছে? আর কত বলে রাখি, যেগুলো নিচের দিকে নামবে সেগুলো মাইনাস, আর উপরের দিকে উঠলে প্লাস। হ্যাঁ, মনে থাকবে তো, উপরে উঠলে প্লাস, নিচে নামলে মাইনাস। আর এখন থেকে উঠছে উপরে, তাহলে আমি ক্যালকুলেটারে দিলাম প্লাস। এই প্রথম এই বিন্দুতে আর এর মান কত, 762.5। তাহলে আপনি দিলেন প্লাস 762.5, ব্যাস। এইখান থেকে এতটুকু আমি মনে করলাম, এখান থেকে এতটুকু মনে করলাম 762.5। এটা আমার ইচ্ছা মতো ধরে নিলাম, কোনো সমস্যা কিন্তু নাই। এরপরে দেখেন, আমি প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট হিসাব হবে। যখন এর থেকে সিতে যাচ্ছেন, এর মাঝখানে লোড আছে কত কেজি, 600 কেজি। কোন দিকে, নিচের দিকে। তাহলে এই 762.5 উপরে ছিল প্লাস, আর যখন এর থেকে সিতে যাচ্ছেন তখন মাঝখানে আছে কত, মাইনাস। তাহলে এর থেকে ওইটা 600 বিয়োগ করে দেন। তাহলে 762.5, এই যে 762.5 মাইনাস কত, 600। তার মানে কত থাকে, 162.5। এখন কিন্তু প্লাসে আছে, যদি প্লাসে থাকে তাহলে উপরে থাকবে। এই যে স্যার 162.5। স্যার বুঝতে পেরেছেন? তার মানে আপনাদের এইখানে ছিল 762.5, ওর থেকে এইখান থেকে ইয়ের থেকে সিতে যাইতে গেলে মাঝখানে লোডে 600 বাদ দিলে কত থাকে, 162.5। যদি প্লাস থাকে উপরে থাকবে, মাইনাস থাকলে নিচে চলে আসবে। ঠিক আছে, ওকে। এখন দেখেন, আপনি এখন সিতে আছেন, সি থেকে সি আর ডির ভিতরে কোনো লোড নেই, তাহলে এই লোডটা সরাসরি এখানে চলে যাবে। 162.5 ওখানে চলে গেল। এবার যখন 162.5 আপনি ডিতে আসেন, এখন ডি বিন্দুতে আবার লোড কত কেজি, 500 কেজি। মানে আপনি ডি বিন্দুতে গেলেন, ওইখানে আপনার 500 কেজি লোড নিচের দিকে নামাই দিল। তাহলে কি 500 কেজি মাইনাস না আপনার, তাহলে ওর সাথে বিয়োগ করেন মাইনাস 500। আমাদের মাইনাস কত বেরোলো, মাইনাস বেরোলো 337.5, কারণ 162.5 হলো পজিটিভ, ওর থেকে 500 কী হয়েছে, মাইনাস হয়েছে। তাহলে 162.5 প্লাসের থেকে মাইনাস 500 বিয়োগ করলে কত থাকে, 337.5। এই যে আমার 337.5। এরপরে দেখেন, ডি থেকে ই পর্যন্ত মাঝখানে কোনো লোড নেই, তার মানে এই লোডটা সরাসরি ওখানে চলে যাবে। হ্যাঁ, 337.5 ওখানে চলে গেল। এবার দেখেন, আপনি ই বিন্দুতে কোনো তো লোড নেই, কিন্তু ই থেকে যখন বিতে যাবেন তার মাঝখানে লোড আছে কত কেজি, 400 কেজি। অলরেডি এই যে 337.5 কিন্তু নেগেটিভ, কারণ এর সামনে কি নেগেটিভ চিহ্ন কেন দিচ্ছি না, কারণ এই দাগের নিচে যেগুলো থাকবে সেগুলো মাইনাস, আর এর উপরেগুলোও আমাদের প্লাস। ওকে, তাহলে যখন আমি এই ই থেকে বিতে যাবো, এটা ই এর বি, ই থেকে বিতে যাবো, তখন মাইনাস আরও 400 কেজি। তাহলে এর সাথে মাইনাস আরও 400 দেন, মাইনাস আরও 400। তাহলে আমার অলরেডি মাইনাস 337.5 আমার ক্যালকুলেটার আছে, তার সাথে আরও কত, মাইনাস 400। তাহলে কত, মাইনাস 737.5। তাহলে এর থেকে কী হবে, আর অ্যাঙ্গেল হবে। মনে রাখবেন, যেখানে যেখানে সমভাবে বিস্তৃত লোড, সেখানে লোডগুলো এইভাবে নামবে। সমভাবে বিস্তৃত লোড দেখেন, এখানে সমভাবে বিস্তৃত লোডগুলো এইভাবে নামছে, এখানে সমভাবে বিস্তৃত লোডগুলো এইভাবে নামছে। ঠিক আছে, তাহলে এখানে কত হলো, 737.5। ওকে, এখন দেখেন এটা কোন বিন্দু, বি বিন্দু, বি কোন দিকে, উপরের দিকে। তাহলে আমি বলছি উপরে মানে কি, প্লাস, আমি দিলাম প্লাস। এখন আরবির মান কত, এখন আরবির মান 837.5, 837.5। তাহলে প্লাস 837.5। ওকে, দেবেন, দেখেন প্লাস 100, কত, প্লাস 100। তাহলে আমি এখান থেকে উপরে কতটুকু উঠবো, এই বিন্দুতে প্লাস উঠবো 100, এই এতটুকু মনে করলাম কত, 100। এখন দেখেন, বি থেকে এ পর্যন্ত মাঝখানে কি কোনো লোড আছে, কোনো লোড নেই, লোড নেই, তার মানে কি 100 কেজি সরাসরি ওখানে চলে যাবে। হ্যাঁ, 100 কেজি। তাহলে আমার প্লাস 100 কেজি আছে। এবার এই এফ বিন্দু আবার নিচের দিকে কত কেজি আছে, মাইনাস 100 কেজি। তাহলে প্লাস 100 আর মাইনাস 100, তাহলে কত হয়ে গেল, 0। ওকে, আমার তো কিন্তু 0তে মিলে গেল। তার মানে কি আমাদের এসএফডি 100% ঠিক। ঠিক আছে, আমি যদি আমাদের এই অঙ্কে যদি আমার 8 মার্ক থাকে, তা আমরা এতটুকু যদি করি পাবো কত, 6 অথবা 5। ওকে, এখন দেখেন এইখানে কয়টা চিত্র হলো সেটাকে খেয়াল করতে হবে, এইগুলো সব দাগ টেনে দিবেন। তাহলে এটা হলো আমাদের একটা কি, ট্র্যাপিজিয়াম, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা কি হলো ট্র্যাপিজিয়াম, এটা একটা কি হলো আয়তক্ষেত্র। তার মানে ট্র্যাপিজিয়ামের আয়তক্ষেত্র চেনার সিস্টেমটা কি, আয়তক্ষেত্র তো আমরা জানি, দেখেন দেখে বোঝা যায়। আর ট্র্যাপিজিয়াম কেমন হবে, যে এক মাথা বড় এক মাথা ছোট, এক মাথা বড় এক মাথা ছোট, এগুলো কি হবে, ট্র্যাপিজিয়াম। ওকে,
তাহলে আমরা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি বলেন তো স্যার? হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এটা হলো আমাদের ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়াম, এটা হলো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু কত? এইচ। ওকে, তাহলে এখন আমরা বিএমডি করব। তাহলে বিএমডির জন্য এটা হলো স্যার বিএমডি। স্যার এর কিন্তু শুরুতেও জিরো, শেষেও জিরো, মিলতেই হবে। যদি মিলে অঙ্ক ঠিক, নাইলে অঙ্ক ভুল। এখন দেখেন এই বিএমডি করার জন্য আমাদের তিনটা জিনিসের ক্ষেত্রফল জানতে হবে। একটা হলো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল অলরেডি জানলাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সবাই জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ওকে, এখন দেখেন এই দাগের উপরেগুলো হলো পজিটিভ, উপরেগুলো কি স্যার? পজিটিভ। নিচেরগুলো কি? নেগেটিভ। উপরেগুলো পজিটিভ। বুঝতে পেরেছি? এখন দেখেন প্রথমে এটা কি আছে উপরে, তাহলে আমি প্রথমে প্লাস দিলাম। এটাকে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কত? হাফ। হাফ মানে কত? 0.5 ইন্টু এই যে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট এ প্লাস বি। এ মানে এই জায়গার মান, বি মানে এই জায়গার মান। তো এখানে প্রথম কত আছে? 762 কত 5 প্লাস ওখানে কত আছে? 162.5। 162.5 ব্র্যাকেট ক্লোজ গুণ। এবার কি আছে? উচ্চতা। উচ্চতা, এর তো উচ্চতা মানে এলো দৈর্ঘ্যটা এলো উচ্চতা কত মিটার? 3 মিটার। এটা ক্যালকুলেশন করলে কত? 1387.5। তাহলে এখান থেকে কোথায় উঠবে? উপরে উঠবে। কোথায় উঠবে? উপরে। 1387 কত 5। তাহলে এতটুকু কত হলো? 1387.5। ওর সাথে কি আরো এর পরে যে চিত্রটা ওটা কি প্লাস? তাহলে দেবো আমরা কত? প্লাস। এটা কি আয়তক্ষেত্র না? তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এর দৈর্ঘ্য হলো 1 মিটার, তাহলে দৈর্ঘ্য হলো 1 ইন্টু প্রস্থ কত? প্রস্থ হলো এই যে স্যার 162.5। 162.5 ক্যালকুলেশন করলে কত হয়? 1550। তাহলে কি আরও উপরে উঠে গেল, কারণ এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এইটা যা হবে তার সাথে আবার এইটা যোগ হয়ে আরও উপরে উঠবে। কত হলো? 1550। এই পর্যন্ত কত হলো? 1550। এখন এরই পরে যে চিত্রটা সেটা কি নিচে? নিচে মানে কি মাইনাস না? মাইনাস চিহ্ন দেওয়া আছে। তাহলে এই যে 1550 অলরেডি ক্যালকুলেটার আছে, ওর সাথে মাইনাস করবেন কত স্যার? আমাদের মাইনাস দিবেন। এর ক্ষেত্রফল, এর দৈর্ঘ্য কত? 2 মিটার, আর প্রস্থ কত? 337.5। তাহলে 2 ইন্টু 337 কত 5। তাহলে টোটাল কত হয়? 875। এখনও প্লাসে আসে 875, মানে কমে গেল। কমে কততে দাঁড়ালো? 875। 800 কত 75। ওকে, এরপরে দেখেন এটাও আবার মাইনাস, তা দেবো আমি মাইনাস। এটা কি দেখতে দেখেন? দুইটা বাহু, একটা ছোট একটা বড়, তাহলে এটা কি ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু এ প্লাস বি। হাফ মানে কত? তাহলে যেহেতু মাইনাস, তা দিলাম মাইনাস হাফ ইন্টু এ প্লাস বি। তাহলে 0.5 গুণ ব্র্যাকেট এই জায়গার মান কত? 337.5, আর এই জায়গার মান কত? 737.5। হাফ ইন্টু এ মানে কত? 337.5 প্লাস এই মানটা, মানে হাফ ইন্টু এ মানে এ মান, বি মানে এ মানে, এ মানে কত? 337.5, আর এটা মানে কত? 737.5 প্লাস 737 কত 5 ইন্টু ব্র্যাকেট ক্লোজ গুণ উচ্চতা। এর উচ্চতা কত মিটার দেখেন তো স্যার? 2 মিটার। তো দিলাম 2 মিটার। তাহলে এটা পেলাম মাইনাস কত স্যার? মাইনাস হলো স্যার 200। কত? মাইনাস 200। তাহলে এইখান থেকে কোথায় মাইনাস মানে কি? এইখান থেকে টোটাল নিচে নিচে চলে গেল। এই যে স্যার মাইনাস কত? 200। ওকে, মাইনাস কত পাইলাম আমরা? 200। এর পরের যে চিত্রটা আছে সেটা উপরে না নিচে? উপরে। তাহলে আমার অলরেডি কত আছে? মাইনাস 200। আর উপরে যে চিত্রটা আছে, তাহলে আমার ক্যালকুলেটর কী দেবো স্যার? আমরা প্লাস দেবো। প্লাস, তাই এটা কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য 2 মিটার, আর প্রস্থ কত? 100 মিটার। তাহলে 2 গুণ 100 মানে 200। তাহলে মাইনাস 200 আর প্লাস 200 করলে কত হয়? মাইনাস 200 প্লাস 200, তাহলে কত হলো? 0। ওকে, 0। এই যে স্যার আমাদের 0তে মিলে গেল। তাহলে স্যার এটা হলো আমাদের কি স্যার? বিএমডি। ওকে, আমাদের বিএমডি মিলল, এসএফডিও মিলল। এবং আগের অঙ্কগুলো যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন, কারণ ওখানে কিন্তু একটা ক্লাস নিয়ে আসে বেসিক ক্লাস, যা এসএফডি বিএমডির জন্য অতি গুরুত্বপূর্ণ। বেসিক ক্লাসের ভিতরে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন।